আত্মমজার পাস্তা নাকি আমি বানাইছি? ও মাই গড! আমার হাতের পাস্তা যে একবার খাইছে সে বারবার খাইতে চাইছে। তো চলো আর ফ্লেক্স না নিয়ে রেসিপিটি তোমার সাথে শেয়ার করি। প্রথমে একটি ডিস্কো পাতিলে পাস্তাগুলোকে সিদ্ধ করে নেবে আর সাথে বদনা থেকে একটু তেলও দিয়ে নেবে আর লবণ দিয়ে নেবে যাতে একটার সাথে একটা দলা পাকিয়ে না যায়। পরে আরেকটা পেনের ভিতরে আমি নিম ভাজতে নিছিলাম কিন্তু দেখো ডিমের অর্ধেকই পড়ে গেছে নিচে। মানে আমি একটা কাজ করবো আড্ডাগিরি করবো না, এটা কি হবে? এটাকে লবণ দিয়ে এটাকে একটু স্ক্রাম্বল করতে নিতেছিলাম, বাংলা ভাষায় যেটাকে বলে ডিম ভাজি আর কি। তো ভাজি পারফেক্টলি হয় নাই, তোমরা ভালো করে করে নেবা আমার থেকেও পারফেক্ট ভাবে করার পরে। তারপর আমি এখানে আর একটু তেল দিয়ে পেঁয়াজ আর হচ্ছে গিয়ে টমেটো গাজর এই তিনটাকে খুব ভালো করে কষাবো, কারণ আমি এখানে মাংস রেডি করব। তারপরে এখানে আমি আদা রসুন বাটাও দেবো, আদা 1 চামচ রসুন 1 চামচ। খুব ভালো করে এই জিনিসগুলোকে দিয়ে এটাকে কষাবো, সাথে হচ্ছে গিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া। তারপর এখানে আমি একটা ম্যাজিক মশলাও দিয়ে দিব। ম্যাজিক মশলা দেওয়ার পর এখানে সস দিয়ে দেবো, কিন্তু সসের বোতল থেকে আমার সস বের করতে এত কষ্ট হয়েছে, এই শালা থেকে বেরই হয় না সস। তারপর আমি এখানে মাংসও দিয়ে দিব। এখানে কুচি করে রাখা মাংসগুলোকে দিয়ে এটাকে খুব ভালো করে নাড়তে হবে, মানে গুটা মাথা দিতে হবে। এটাকে খুব ভালো করে গুটা মাথা দেওয়ার পরে 50% এখানেই সিদ্ধ হয়ে যাবে। খুব ভালো করে আমি এটাকে গুটা মাথা দেওয়ার পর এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে নেব। ও একটু বিট লবণও দিচ্ছি এখানে, আমার কাছে বিট লবণ দিলে অনেক মজা লাগে, জানি না কেন। পানি দেওয়ার পরে এখানে আমার একটু সবজি দিতে মজা এসে তো বাঁধাকপি আর এখানে বরবটি একটু দিয়ে নিয়েছি, এটা অপশনাল, তবে চাইলে দিতে পারো না দিলে নাই। তো এখানে আমি ফাইনাল রান্নাটা রান্না করব, তার জন্য আমি আমার মার একটু শ্যাবনা সুন্দর কড়াইয়ের ভিতরে তেল আর পেঁয়াজ দিয়ে ভালো মতো গুটামাটো করছি। তারপর এখানে আমি একটু টমেটো দিব, এখানে যত বেশি জুসি করা যায় কি জন্য আমি টমেটো বেশি করে দিতেছি, তোমরা যদি জুসিনেসে ভালো না লাগে দিও না। তারপর আমি এখানে লবণ একটু মরিচ দিয়ে পরে ওই সিদ্ধ করা পাস্তাগুলোকে দিয়ে দিছি, তারপরে যে স্ক্রাম্বল করে এগুলোকে দিয়ে এটাকে আবারও ভালো করে নাড়বো। তারপরে এখানে আমি 2টা ম্যাজিক মশলা দিব, এটা অনেক বেশি মানে খেতে মজা লাগে, মশলাদার লাগে, এই জন্য আমি দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পর রান্না করে রাখা ওই মাংসগুলোকে আমি এখানে দিয়ে নিবো, আর মাংসগুলোর কালারটা দেখছে এত বেশি সুন্দর হয়। তো এটাকে আমি অনেক ভালো করে মিক্স করে নেবো, প্রত্যেকটা জিনিস খুব ভালো করে মিক্স করে নেব। তারপর ওই ভুটলা সসের বোতল থেকে আমি আরও একটু সস ভালো করে দিয়ে দেবো, দিয়ে একটু মরিচ দিয়ে আমি আবার একটু সস দিয়ে নেবো, একটু হয় নাই এই জন্য একটু বেশি করে সস দিয়ে নিয়েছি। আর এটা রেডি, আর এটা খাওয়ার জন্য পারফেক্ট, আর এটা বেশি এত বেশি মজা হয়েছে।